হুজাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বয়ান করেন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিনই জমিন থেকে বিদায় হয়ে গেছেন ওদিন হযরত হুজাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খান্দাত আইছেন আল্লাহ নবীর এই দেহ মুবারক যখন মাটির মাঝে রাখবা হুজাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আল্লাহ নবীরে মায়া করি আল্লাহ নবীর শরীরের মাঝে গিয়া ধরেন আল্লাহ নবীর শরীর ধরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেসেজ করিয়া দেন আর খান্দন আর মনে মনে কইন যে হায় রে হায় রাসূলের সেরা মুখা এত মায়া লাগে এখানে আর রাসূলের দোকান ঠুট মুবারকে খালি দর 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 করে হযরতে হুজাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মাটির মাঝে কবর রাখছেন রাখার পরে তাই বালা করি খেয়াল করি দেখুন যে আল্লাহ নবীর দুই ঠুটে খালি বাইরায় দুই ঠুটে খালি লড়াচড়া করে তো তাই আস্তে আস্তে তানোর খান আল্লাহ নবীর ঠুট মুবারকর খান্দাত নিলা আল্লাহ নবীর ঠুট মুবারকর খান্দাত নিয়া তাই বালা করি স্পষ্টভাবে শুনুন যে আল্লাহ নবীর ঠুট মুবারক দিয়ে আল্লাহ নবী কইরা যে আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও আল্লাহ নবীরে সাহাবায়ে কেরাম বলে মাটির মাঝে রাখরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফন করিয়া শেষ মাটিতে রাখতা কবরও দেখা যায় আল্লাহ রাসূলের দুই ঠুটে খালি লড়াচড়া করে এইখান দিয়ে আরো একটা প্রমাণ হইল যে আল্লাহ নবী জিন্দা নবী আল্লাহ নবী হায়াতুন নবী আরো একটা দলিল আমি দেই পাকিস্তানের এক মুফতি যার নাম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তানোর একটা কিতাব এই কিতাবের নাম হইল কাশকুল কিতাব পাকিস্তানের মুফতি শফি সাহেব তানোর কিতাব কাশকুল কিতাবের মাঝে দুইটা ঘটনা আনছেন একটা ঘটনা হইল যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় হওয়ার পরে এক সাহাবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফের খান্দাত গেছে আল্লাহর হাবিবর রওজা শরীফের খান্দাত গিয়ারি আর ও জিয়ারত রোজ করিয়া শেষ পেটে বুক লাগি গেছে পরে ওখান ও সাহাবী তাই চিন্তা করেন আমি আরও একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও থাকাকালীন সময় রসুল্লাহর বাড়িতে আসলাম রসুল্লাহ আমারে মেহমানদারি করছেন রসুল্লাহ আমারে দুইটা ফিটা খাবাইছেন আমারে দুইটা রুটি খাবাইছেন আজকে আমার নবী জমিনও নাই নবী জমিন তাকিন বিদায় গেছেন হায় রে হায় যদি নবী জমিনের মাঝে থাকতা হয়তো আজকেও আরো দুইটা রুটি দিতা আমার চিন্তা করি রোজা শরীফ তাই ঘুমাই গেছেন রোজা শরীফ ঘুমাই গেছেন ওটা চিন্তা ভাবনা করেন যে রসুল আমার এই জমিনে থাকলে হয়তো আমার আজকে নবী আমারে তানোর গরুর মাঝে নিয়ে মেহমানদারি করাইতা আল্লাহ নবী জমিনও নাই বিদায় আমারে আজকে কেউ মেহমানদারি করান না ওটা চিন্তা ভাবনা করিয়া ঘুমাইছ কিছু সময় যাইতে না যাইতে দেখা যায় আল্লাহ নবী রোজা শরীফ থাকি হাত বার করিয়া ই সাহাবীরে দুইটা আটার ফিটা দিছ সুবহানাল্লাহ দুইটা ফিটা দিয়া কইল আমার সাহাবী তুমি দুইও ফিটা খাও সাহাবী তাই স্বপ্নে যুগে একটা ফিটা খাইছন তানোর ঘুম ভাঙ্গি গেছে ঘুম ভাঙ্গিনির পরে তাই জাগ্রত অবস্থায় দেখুন যে তানোর হাতর মাঝে আরো একটা ফিটা তাই সারা মদিনা শরীফর অলিতে গলিতে ঘুরোয় মদিনা শরীফর অলিতে গলিতে ঘুরিয়া খন্ডে আমার নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী যে নবীর রওজা শরীফর খান্দাত গিয়া খানলেই নব্বে খানি দে তাই নফিটা মাঞ্চরে দেখায় না আর কইন যে আমার নবী জিন্দা নবী আমার নবী হায়াতুন নবী ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি তানোর লেখা একটা কিতাব কাসিদায়ে বুরদা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবী জমিন তাকিন বিদায় হওয়ার পরে তাই ও আল্লাহর রসুল রে বাবনার মাঝে আনলা রওজা শরীফের খান্দাত পুজারি আল্লাহর এই রসুল রে বাবনার মাঝে আনন আনিয়াও তাই কবিতা লেখন যেবলা তানোর ইচ্ছা ওগুলা কলি লেখন আর কসিদায়ে বুরদা লেখা আরম্ভ করলা এত সুন্দর করে কসিদায়ে বুরদা তাই লেখলা লেখিয়া হঠাৎ তানোর ঘুমাইল
ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি কসিদা বুরদা লিখিয়া হঠাৎ তনর ঘুম আইল, তাই জাগাত ঘুমাই গেলা। কিছু সময় যাইতে না যাইতে দেখুন তানর খান্দাত রাহমাতুল্লিল আলামিন নবী এখন, ও ইমাম বুসরি, তুমি যে কসিদা লেখছো কসিদাটা আমারে ফরিয়া শুনাও। তোমার কসিদা লেখা দেখিয়া আমি নবী আর বরদাস্ত করতাম পারলাম না, তোমার কণ্ঠে একবার তা আমি কসিদায় বুরদা শরীফ শুনতাম চাই। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমাম বুসুরির খান্দা তৈয়ারি কইরা যে, ও ইমাম বুসুরি তুমি ও কসিদাটা পড়ো। তো ইমাম বুসুরি তানোর ইমানর ফাওয়ার বাড়ল, তান কসিদায় বুরদা পড়া আরম্ভ করলা। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ তানোর উপরে খুশি হয়ে গেলা। আর ইমাম বুসুরির শরীরের মাঝে আসির প্যারালাইসেন্স। আল্লাহ নবী খুশি হইয়া ইমাম বুসুরির প্যারালাইসেন্স যে সাইটো ও সাইটে তাই আতাইয়া দিলা। আল্লাহ রসুলে ইমাম বুসুরির শরীরটা আতাইয়া দিলা, সাথে সাথে তার শরীর সুস্থ হয়ে গেছে। যাইবার সময় আল্লাহ নবী ফরমান, ও ইমাম বুসুরি, তোমার শরীরে প্যারালাইসিস আছিল, আমি তোমার শরীরে মালিশ করে দিলাম, মেসেজ করে দিলাম। আর এখন যাওয়ার বেলায় আমি 90 একটা চাদর তোমারে দিয়া গেলাম, ও চাদর তুমি ব্যবহার করিও। ইমাম বুসুরি সফন ভাঙ্গিয়া শেষ, ঘুম শেষ হইছে। ঘুম থাকিন জাগ্রত হইয়া দেখুন তানোর হাতের মাঝে একটা চাদর। সুবহান সুবহান আল্লাহ কইতাই না, সুবহান আল্লাহ জুড়ে হুকা। ইমাম বুসুরি তাই বর্ণনা করেন যে আমার নবী হইলা হায়াতুন নবী, আমার নবী হইলা জিন্দা নবী। যে সময় আমার নবীরে যে ভাবনা ডাকি আমি আমার নবীরে ওভাবে পাই। হাজরিনে কেরাম সামিনে যাম, কাশকুল কিতাবের মাঝে আর একটা ঘটনা আনেন। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি ফরমান যে আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফের খান্দাত একদিন গেছেন। আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করিয়া শেষ, তাই ওলাখান কাগজ লইয়া কলম লইয়া তাই একটা কবিতা আল্লাহ নবীর শান লেখা আরম্ভ করলা। আল্লাহ নবীর শান মান লইয়া কবিতা লেখিয়া শেষ, তাই ভাবনা করলা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান আরো একটা লিখিলতাম, আরো একটা আবু বকর সিদ্দিকর শান লেখিয়া শেষ। তাই আবার মনে মনে ভাবলা আরো একটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান লিখিলতাম। আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এইভাবে তিনটা নবীর নামও একটা, আবু বকর সিদ্দিকর নামও একটা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও। তাই কসিদা লেখিয়া শেষ, তানোর খান্দাত দেখুন এক খারিজি বেটা আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা যে কবিতা লেখরা তানোর খান্দাত কিন্তু এক খারিজি বেটা দেখি লিছে। আর খারিজি হলে তো এটা আবু বকর উমর এরারে বালা হয় না, এরারে তারা বিশেষ করে তারা কিছু সময় কাফির ফতোয়া দিলায়, আবু বকর উমর এরা বালা নাই। আল্লাহ রসুলে আবার তারা মানে, কিন্তু আবু বকর উমরে মানে না। তো আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানদে আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কসিদা লেখছেন, সম্মান লইয়া লেখছেন, তার শরীরের মাঝে জ্বলা আরম্ভ হয়ে গেছে, শরীরের মাঝে চুলকানি আরম্ভ হয়ে গেছে। ও ভাবনা চিন্তা ভাবনা করিয়া কইল রে ইগুরে মারতে হইব, বলে কিলা মারা যায়, বলে ও বেটার খান্দাত গিয়ারি কইমু ভাই আমার বাড়িতে আপনি একটা খানি খাই আইবা, দাওয়াত দিয়া কৌশল করিয়া মুখি। ও প্লেন প্রোগ্রাম করিয়া আর আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইছে যে ভাই তুমি এত সুন্দর কসিদা লেখছো, আমার এত ভালো লাগছে, এখন আমার ইচ্ছা ওর তোমারে আমার বাড়িতে নিতাম, আমার বাড়ির চাইটা ডাইল ভাত খাই আইবা রে ভাই। আল্লাহ নবীর সাহাবী আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ই কথা শুনিয়া রওনা দিছেন। আর ইনো হে তৈছে ইয়ামনি গুন্ডা কল রেখানো দোলা করিয়া তৈছে যে আরিফ বিল্লাহ ইবনে যুব আইবা আমার বাদে তান্ডে দরিয়া হাত পা বান্ধিয়া তানোর জিফরারে 2 টুকরা করে দিও। আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া যাওয়া হইছে, ইয়ামনি গুন্ডা ওলর কুটার বাজে তো হইছে, ঘরের দরওয়াজা লাগাইয়া আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিফরারে খাঞ্চি দি 2 টুকরা করিয়া আরিফ বিল্লাহ ইবনে যুব রে দিছন। আরিফ বিল্লাহ ইবনে যুব তাই জিফরারে আত লইয়া খান্দন আর ধর ধরাইয়া রক্ত ভরা আরম্ভ হইছে। ও খান্দি খান্দি আল্লাহ নবীর রওজা শরীফের খান্দাত গিয়ারি বেশি করিয়া আরো খান্দন, খান্দি খান্দি হঠাৎ তানোর ঘুমাইছে। আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ঘুমাইছেন, হঠাৎ দেখেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তানোর 2 হাত রওজা শরীফ থেকে বার করিয়া আরিফ বিল্লাহ ইবনে যুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিফরারে জোড়া লাগাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ।
আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিফরারে জুরা লাগাই লাইছেন। এই ঘটনা আনছেন মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি কাশকুল কিতাবের মাঝে, পাকিস্তানের মুফতি তানোর হাজার হাজার কিতাব হল লেখা। তো ওটা শান আল্লাহ রসুল জিন্দা দে তান ওটা লেখন। তো ও ঘটনাটা কিন্তু আবার আরো একটা প্রমাণ যে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফের মাঝে জিন্দা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াতুন নবী। আবার এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওটা একটা দলিল আনছেন। আবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিন থেকে বিদায় হয়ে গেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রওজা শরীফের কোনো গেট নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রওজা শরীফের কোনো ওয়াল নাই, বাউন্ডারি দেওয়া নাই, তখনকার একটা ঘটনা। তখনকার ঘটনা হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফের খাদিম, এর নাম হইল তাবি। প্রথম অবস্থায় একজন খাদিম আসলা, এই খাদিমের নাম হইল তাবি। তো তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের খান্দা তো তাখতার ও রওজা শরীফের দেখাশোনা করতা। হঠাৎ আরবি এক ব্যক্তি আইসেন, তাই মনের মাঝে ওখান উদ্দেশ্য লিয়ে আইসেন যে আল্লাহর নবীর খান্দাত যাইমু। আল্লাহ তো কুরআনের মাঝে কইছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নিজের গুনার উপরে জুলুমের উপরে শিকার হইয়া যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা বেরি যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার লাগি সুপারিশ করিলেন, আল্লাহ তার জীবনের তওবারে কবুল করিয়া রহিম রহমান নাম রসুল্লাহ তারে মাফ করে দিলেইবা। যে আমি রসুলের খান্দাত যাইমু, আমার জীবনের যত গুনাহ আছে ও রওজা শরীফের খান্দাত গিয়ে গুনাহ আছে মিটাইমু। তো আরবি ব্যক্তি আইসেন ও খান্দাত। তো হাজরিনে কেরাম সাহাবিনে ইজাম ই সাহাবি তাই নাইছেন আইয়া দি আল্লাহর নবীর রওজা শরীফ তাই জিয়ারত করছেন। আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করিয়া শেষ, তখন তাই ও রওজা শরীফের খান্দাত বইতাছুন। রওজা শরীফও আমি তাকমু যখন আমার ইচ্ছা হইব, যখন আল্লাহর হাবিবর এলহাম করবা, আল্লাহর হাবিবর মাধ্যমে যখন আমি জানতাম পারবো আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছেন, তখন আমি রওজা শরীফের খান্দা থেকে উঠিয়া যাইমু। এর আগে আমি যাইতাম না। ও সাহাবি তাইন খান্দাত রসুলর রওজার খান্দাত ঘুমাই থাকছেন। হঠাৎ এলহাম হইল, ইয়া তাবি ইলহাম আরবি, ও তাবি ও তাবি আমি নব্বে এলহাম করলাম রে। ও যে আরবি এক ব্যক্তি আইছে, ও ব্যক্তিরে জানাইয়া দেও আমি নবীর খান্দা তাওয়ার খাতিরে আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করে দিলাইছন, তারে কবলা বাড়ি যাইত গি। সুবহান আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করে দিলাইছন, তার কবলা বাড়ি যাইতা কি। হাজরিনে কেরাম সামিনে যাম। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার আইডল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া আমরা মাঝে মাঝে বাজে মন্তব্য করি, কুরুচিপূর্ণ বক্তব্য দেই। আল্লাহর নবীরে আমরা জিন্দা নবী মানি না। আল্লাহর নবীর এই সমস্ত ঘটনা হল যখন আমরা চকুর সামনে পড়ে, তখন মনে হয় যে আল্লাহর নবী আসলে আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী হায়াতুন নবী। আর আল্লাহর নবীর খান্দা বিললে আসলেও লাভ হয়, সওয়াব হয়, গুনাহ মাফ হয়। তো আমি যা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আলোচনার উসিলা বানাইয়া আমরা জিন্দগির গুনাহরে মাফ করতা, আলোচনার মধ্যে ভুলবে আজমিলে আল্লাহ মাফ করতা, সব লক্ষ কোটি গুণে বাড়াইয়া দরবার ইনশাআল্লাহ তো কবুল করুকা। আপনারে আমার সবরে আল্লাহ মক্কা এবং মদিনার মেহমান বানাকা জুড়ে হুকা, আমিন।